ফুলে ফুলে ছেয়ে গেছে মিরপুর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ। ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত কিংবা শ্রেণী পেশার বিভেদ ভুলে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাওয়ার পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। বিভেদ ভুলে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তারা। আমাদের মধ্যে বিভাজন দূর করে ঐক্যবদ্ধভাবে দেশটি গড়ার অঙ্গীকার আমাদের রাখতে হবে। আগামীর বাংলাদেশ হোক একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আমজনগণ পার্টির নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানের অগ্রণী নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। তো বাংলাদেশে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হলে হবে না, আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। 24-এর গণঅভ্যুত্থানের পরেও যাদেরকে আমরা সরকারে দায়িত্ব দিয়েছি তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করতে পারেনি। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে যাচ্ছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময়ে দেশ বিরোধীরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। আমরা বিশ্বাস করি যে সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। সব চক্রান্ত মোকাবেলা করে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব। বিজয়ের ঠিক আগ মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে যে নীলনকশা এঁটেছিল দখলদার পাকিস্তানি বাহিনী, তা আজ ব্যর্থ প্রমাণিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক ও সমতার বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় 24 পরবর্তী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা।